হিন্দুরা কেন ধর্মান্তরিত হয় বা হিন্দুরা কেন এত পিছিয়ে রয়েছে। হরে কৃষ্ণ। আজকে হিন্দুরা কেন ধর্মান্তরিত হয় এই নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং সচেতন হতে পারে। হিন্দুরা কেন ধর্মান্তরিত হচ্ছে, কেন এত প্রতিদিন নিউজ ফিডে এত এত হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে সেটা আমাদের দেখতে হচ্ছে। কারণটা কোথায়, কি সমস্যা, আমাদের কোথায় ঘাটতি রয়ে গেছে, কেউ কি এইটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছেন? বিশেষ করে আমি আজকে ভিডিওটি করছি শুধুমাত্র তাদের জন্য, বিশেষ করে যারা প্রবীণ, যারা বয়স্ক, গার্জিয়ান, বাবা মা, তাদের জন্য আমার আজকের ভিডিওটি তৈরি করা। আমি আপনাদের সাথে কিছু বলতে চাই। আমি যদি পারতাম তাহলে আপনাদেরকে সবাইকে ডেকে এনে আমার সামনে বসে আমি কিছু কথা বলতাম, তাদের কারণটা কোথায় আমি জানতে চাইতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে ঘাটতিটা কোথায় হচ্ছে। আপনারা কি কেউ সেটা বুঝতে পারছেন? আপনারা যখন একটা মেয়ে ধর্মান্তরিত হচ্ছে তখন হাই হাই করছেন, তখন আপনারা চিৎকার চেঁচামেচি করছেন, তখন কান্নাকাটি করছেন, আমার কি হয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল। কিন্তু এই মেয়েটা যেন কখনো ধর্মান্তরিত না হয় তার জন্য ছোটবেলা থেকে যে কিছু কিছু নিয়ম কানুন পালন করতে হয় বা কিছু জিনিস শেখাতে হয় সেটা কি কখনো শিখিয়েছেন? কখনো কি ছোটবেলা আপনার মেয়েকে গীতা পাঠ করিয়েছেন? কখনো কি ধর্মীয় কোনো কিছু শিক্ষা দিয়েছেন? কখনো কি তাকে গীতার কোনো শ্লোক পড়িয়েছেন? আজকে আমি অবাক হয়ে যাই আমার হিন্দু কিছু মা বোন বা হিন্দু ভাইদেরকে দেখলে, হিন্দু সনাতনীদের দেখলে, যে তারা গীতার কোনো শ্লোক বলতে পারে না। আমাদের ধর্ম সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই, তারা জানেই না, অনেকে তো জানেই না যে কে আমার সৃষ্টিকর্তা, কে আমার পালনকর্তা, কে সংহারকর্তা। আমি একটা ছোট উদাহরণ দিই। আমার ক্লাসে একবার এক টিচার, তিনিও কিন্তু হিন্দু ছিলেন, কিন্তু সে জানতেনই না যে কে পালনকর্তা। সে আমাকে একদিন বলছেন যে পালনকর্তা তো ব্রহ্মা। আমি অবাক হয়ে গেছি যে তারা বড় বড় ডিগ্রি ধারণ করেছে, তারা এক একজন প্রফেসর হয়েছে, একজন কলেজের টিচার হয়েছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অথচ জানেনই না আমাদের ধর্মের ভিতটা কোথায়, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কালচার, কোনো কিছু সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এর কারণটা কোথায়? কারণটা কিন্তু আপনারা, বাবা মায়েরা। আমি আপনাদেরকে দায়ী করছি এই কারণে, আপনারা ছোটবেলা থেকে সন্তানকে সন্ধ্যা হলেই হাত পা ধুয়ে কি করেন, পড়তে বসান। কিন্তু কখনো কি কেউ বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে হাত পা ধুয়ে যাও বাবা বা যাও মা, তোমরা গিয়ে মন্দিরে একটা প্রণাম করে এসো, ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আসো তোমার এই জীবনের জন্য? কখনো শিখিয়েছেন? না। কখনো একটা গীতা শ্লোক যে আসো আমার কাছে আসো, আজকে আমি গীতা পাঠ করছি, বা এই গীতা শ্লোকটি তুমি মুখস্থ করো, কখনো কিন্তু আপনারা সেটা করেন না। তাহলে আপনার ছেলে মেয়ে বিপথে যাবে না তো কে যাবে? আপনার ছেলে মেয়ে ধর্মান্তরিত হবে না তো কে হবে? আমার কাছেও তো প্রচুর এরকম রিকোয়েস্ট আসে, বিশেষ করে যখন আমি সবাইকে ধর্মীয় প্রচার করছি। কিছু কিছু নাম তো আমার মুখস্থই হয়ে গেছে, যে কারা আমাকে বারবার বলছে ধর্মান্তরিত হতে, কারা আমাকে বারবার বলছে অন্য ধর্ম গ্রহণ করার জন্য, তাদের নাম তো আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমি তো ধর্মান্তরিত হওয়ার কথা মাথায় চিন্তা করলেও আমার গায়ে কাঁটাশিরা দিয়ে আসে। আপনারা জানেন আমাদের যে নরক, 28টি নরকের উল্লেখ রয়েছে, তার মধ্যে সব থেকে খারাপ নরক যেটা, সব থেকে যেখানে যন্ত্রণা বেশি, সেই নরকে পাঠানো হয় যারা ধর্মান্তরিত হয়, যারা ধর্ম ত্যাগ করে, তাদেরকে সেই নরকে ফেলানো হয়। সেটা কি আপনারা জানেন? আর আমি হিন্দু বোনদেরকে বলতে চাই, তোমাদের কিসের অভাব রয়েছে মা, তোমরা কেন ধর্মান্তরিত হচ্ছে? এই ব্যাপারটা আসলে যখন আমি দেখি যে হিন্দু বোনেরা ধর্মান্তরিত হয়ে মৃত্যুবরণ করছে বা সুইসাইড হচ্ছে বা তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। সত্যি কথা, আমি এটা মন থেকে বলছি, আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। সাধারণত আমার বরঞ্চ মনে হয় যে তার শিক্ষাটা এটাই ছিল, কিন্তু আফসোস হয় যে সে বুঝতে পারলো না যে আমাদের ধর্মটা এত পবিত্র, এত সুন্দর একটা ধর্ম, কিন্তু সে সেটা বুঝতে পারলো না। তার দায়ভার কার? তার দায়ভার একমাত্র তার বাবা মায়ের। আমি আমার বাবা মায়ের কথা আমি বলি, আমার বাবা মাকে পেয়ে আমি ভীষণ